দু একটা জিনিস একটু বাকি আছে, ওইগুলো আমরা করতে হবে আর কি। ঠিক আছে, সমস্যা নাই। আমাকে একটু মনে করে দিন একটা জিনিস, আমাদের কিন্তু 3-4 জিনিস বাকি আছে, মডাল, কলাপস, তারপরে হচ্ছে হ্যাঁ ট্যাব। মডাল, কলাপস আর ট্যাব, এই 3টা জিনিস বাকি আছে আমাদের। ঠিক আছে, মডাল, কলাপস আর ট্যাবস, এই 3টা জিনিস বাকি আছে আমাদের এখন, মনে করে দিন। আচ্ছা, এখানে আমি শুরু করতেছি। জি ইনশাল্লাহ কালকে করে দিব, হ্যাঁ ভালো হবে। আসলে স্ক্র্যাচ করতে, স্ক্র্যাচ করে আবার স্ক্র্যাচ করতে জাভাস্ক্রিপ্টের র কোড, ওইখানে জাভাস্ক্রিপ্টের র কোড করতে হবে, এই জন্য সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা এখানে আসি। এখানে গ্যাপটা দেখেন, গ্যাপটা মনে হয় একটু কম হয়ে গেছে। ইন্সপেক্ট করে দেখি, আমরা একটু উপরে যাই। দেখেন এই গ্যাপটা দেখেন আর এই গ্যাপটা দেখেন, দেখছেন এখানে গ্যাপটা একটু কম হয়ে গেছে, তাই না? গ্যাপটা আরো বাড়বে। ঠিক আছে, কতটুকু দিব, কোনটাকে দিব বলেন তো, কোনটাকে গ্যাপ দিব? হ্যাঁ, তাহলে দুইটা জিনিসকে গ্যাপ দিতে হবে। দুইটা একটা হোল্ডার মধ্যে আছে না, ডেট টাইম, এই যে ডেট টাইম, তাহলে আমরা ডেট টাইম বলতে পারি মার্জিন টপ কত পিক্সেল, 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দিলেই হবে। হ্যাঁ 10 পিক্সেল দিলেই হবে। এখানে যে একটা গ্যাপ আছে এই যে ডিজাইন থেকে, এই তো ভিতরে ঢুকে গেছে, তাহলে 10 পিক্সেল দিলে মোটামুটি আমাদের কাছে হয়ে যাবে। তাহলে ডেট টাইম মার্জিন টপ 10 পিক্সেল। ঠিক আছে, এখানে দিলাম, এই তো মোটামুটি হয়ে গেছে। এই কি ব্যাপার হলো না কেন, সেভ করি নাই? ও সেভ হয় নাই, আচ্ছা সেভ অল, কন্ট্রোল F5, মাঝে মাঝে রিফ্রেশ দিন। ঠিক আছে, একটু বেশি গেল না, 8 পিক্সেল দিই, বেশি হয়ে গেছে। আচ্ছা এখন কি আছে আমাদের দেখেন, এখন এই যে এইখানে এই অনেকগুলো কন্টেন্ট আছে তাই না, প্যারাগ্রাফ আছে। এখন দেখেন এই প্যারাগ্রাফগুলো হচ্ছে কি, আর কি সিম্পলি পি। এখন আমি একটা কাজ করতে পারি, এই প্যারাগ্রাফগুলো সিম্পলি পি দিয়ে দিতে পারি। একটা ওয়ে হলো সরাসরি পি দিয়ে দেওয়া, আর একটা ওয়ে হচ্ছে একটা কন্টেন্টের মধ্যে দেওয়া। দুইভাবে দেওয়া যায়, সমস্যা নেই। ঠিক আছে, দুইভাবেই দেওয়া যায়। এখানে এটা যেহেতু ডিটেল পেজ, এই ডিটেল পেজের শেষে এই জিনিসটা, এই কোডটা থাকবে না, এই যে ডট ডট আছে না, এইটুকু থাকবে না। এটা সিঙ্গেল পেজ আছে, কিন্তু ডিটেল পেজে এই জিনিসটা থাকবে না, বুঝছেন? অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা থাকবে না ডিটেল পেজে। এখানে এটা মানে কি, এটা হচ্ছে যে তার সামারি। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা দিয়ে দিই, এখন পি দিয়ে দিই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এরপরে পি শুরু হলো না? আচ্ছা এই যে এতগুলো পি আছে, এগুলো পি শুরু হলো, শেষ হলো, পি শুরু হলো। জি না চাপাই নেই, আমি ওটা দিচ্ছি, চলে আসছে, ওটা চলে আসছে। হ্যাঁ ওটা আমি চাপাই নেই, জাস্ট ওইখানে কপি করে বসাই দিচ্ছি, হয়ে গেছে। এখন আমরা দেখি যে কি অবস্থা দাঁড়ায়। এই যে এখন আমরা কিন্তু মার্জিন প্যাডিং কিছু বলি নাই, তাই না? ফন্ট কালার টালার এগুলো মিলে গেছে, কিন্তু দেখেন হ্যাঁ বডিতে বলা আছে, এই জন্য লাইন হাইটগুলো সব পেয়ে গেছে অটোমেটিক। কিন্তু এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু মিলে নাই, গ্যাপটা কম না এখানে, এখানে একটু বেশি না, এই যে এখানে একটু কম, এই ডিজাইন একটু বেশি, তাই না? তাহলে আমরা একটু দেখি ডিফল্ট কি আছে। ডিফল্ট কি আছে, মার্জিন আছে 14 পিক্সেল, 14 পিক্সেল ডিফল্ট, তাই না? তাহলে আমাদের একটু বাড়াই দিতে হবে, তাই না? কি বলবো এটা, এটা আমার কোথায় আছে, পোস্ট কন্টেন্ট। তাহলে পোস্ট কন্টেন্ট পি দিয়ে ধরতে পারি, পি পি মার্জিন বটম কত, 14 আছে, 14 আছে। তাহলে যেহেতু ডিজাইনটা একটু তফাৎটা দেখি, একটু অনুমান নির্ভর করি, 14, 16, 18 দিই, দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ একটু নামছে না, না আরো লাগবে, 22 দিই।
দেখেন এখন দেখেন, ঠিক আছে না? আচ্ছা দেখেন, সেপ্টেম্বর এর নিচে ডিজাইনের হচ্ছে গ্যাপটা, এই গ্যাপটা মোটামুটি এটাও কাছাকাছি না, একটু নামবে। এই সেপ্টেম্বর এখান থেকে এই এই প্যারাটার দূরত্ব একটু নামবে, অল্প একটু নামবে, তাই না? তাহলে এটা কোথায় ছিল? ডেট টাইম। ডেট টাইমের মধ্যে মার্জিন টপ ছিল আর প্যাডিং বটম দিয়ে দিতে হবে না, বা মার্জিন বটম দেওয়া যায়, সমস্যা নেই। প্যাডিংটা দিয়ে দিই, প্যাডিং দিই 5 পিক্সেল দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ নামছে, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, তাই না? মানে একই জিনিস আমরা কোড করে দিছি যে ফিলিয়াস ফ্যালিওস, এখানে ফ্যালিওস দুইটা প্যারাগ্রাফের পরে ফ্যালিওস এগুলো এই কন্টেন্টগুলো জাস্ট কপি করে আমি দিচ্ছি, আর একটা দিলে হয়ে গেছে আমার এখানে কাজ, ঠিক আছে? এখন দেখেন এখানে আটকে গেছে, এখানে আটকে যাওয়ার কারণ হচ্ছে আমার প্যারাগ্রাফ যতটুকু পাইছে হয়ে গেছে, তাই না? আচ্ছা এরপর সেকশন কি? এরপর সেকশনটা হচ্ছে এইটা, এই যে এটা কি দেওয়া আছে দেখি আমাদের ডিজাইনে কি বলা আছে, এই বক্সটাকে কি বলা আছে? ইনফো। এখানে ইনফো বক্স, ঠিক আছে? আমরা এটা ইনফো দিই, সমস্যা কি? সমস্যা আছে কোনো? আচ্ছা, ডিভ প্লাস ইনফো, ঠিক আছে? ঠিক আছে, আমি হ্যাঁ সাইড বার যাই নাই তো, ঠিক আছে? হ্যাঁ ইনফোর কি আছে দেখেন, ইনফোরতে আছে এই একটা বর্ডার আর হচ্ছে একটা প্যাডিং দিতে হবে, তাই না? বর্ডার প্যাডিংটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি শুরুতেই। বামে থেকে কত আছে? 17 পিক্সেল। উপর থেকে কত? এটা একটা কমন দিব, 16, 17। এদিকেও তাই হবে, তাই না? এদিকেও বোঝা যাচ্ছে তাই হবে। তাই না হলেও কম বেশি হলেও আমরা মোটামুটি কাছাকাছিটাই দিব, ঠিক আছে? তাহলে আমরা উপর থেকে দিতে পারি, উপর থেকে কত দিব? টোটাল 17 যদি আবার লাইন হাইট আছে না, দিয়ে দিই আপাতত, দিয়ে পরে অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? আচ্ছা সব দিকে 17 পিক্সেল। ইনফো কোথায় গেল? ইনফো, এই যে ইনফো, ইনফো প্যাডিং 17 পিক্সেল না? আচ্ছা বর্ডার 1 পিক্সেল, সলিড 1 পিক্সেলই তো নাকি? হ্যাঁ 1 পিক্সেল সলিড, এটা হচ্ছে এই কালার। ইনফো একটা দিচ্ছি, দেখি কি অবস্থা যায়। এই যাচ্ছে, দেখা যায় নিচে। আচ্ছা এখন ইনফোর মধ্যে আবার দেখেন দুই ধরনের কন্টেন্ট আছে, লেফট কন্টেন্ট, রাইট কন্টেন্ট, তাই না? আচ্ছা এটাকে আমরা বোধহয় ইউজ করছি এর আগে, তাই না? এই জিনিসটা ইউজ করছি না? তাহলে আমরা ওইখান থেকে ওই জিনিসটাকে এখানে আমরা ইউজ করতে পারবো না? আচ্ছা দেখি কিভাবে ইউজ করা যায়। আচ্ছা লেফটে কি আছে? বাই অ্যাডমিন, এটা কি কিছু বলা আছে কিনা দেখি। হ্যাঁ এখানে অ্যাডমিন বলা আছে, আর কিছু নয়, ঠিক আছে? ডিভ ডট অ্যাডমিন দেই, অ্যাডমিন ইনফো মানে আসলে একটা ইউজার ইনফো না, এটা ইউজার ইনফো অ্যাকচুয়ালি। এর মধ্যে ডিভ প্লাস ইউজার ইনফো, এখানে কি ছিল? কন্টেন্ট। এটা যারা ওয়ার্ডপ্রেস করেন তারা জানেন যে এটা লিঙ্ক হয় এলএক্স জোন, তাই না? জানেন তো? যারা ওয়ার্ডপ্রেস করেন তারা জানেন না এটা কি? কেউ ওয়ার্ডপ্রেস করেন না? জানেন তো? জানেন না? হ্যাঁ এই যে এলএক্স জোন, হ্যাঁ এটা লিঙ্ক হবে, শুধু এটাও লিঙ্ক হবে, আর এটা বোল্ড বোধহয় নাকি কালো, না লিঙ্ক আর কিছু না। আর ফন্ট বোধহয় একই হারে আছে, 14 পিক্সেলই আছে, লাইট 14 পিক্সেল, ঠিকই আছে। তাহলে আর কিছু চেঞ্জ করার নাই, শুধু এটা কালার হবে। এখানে এলএক্স, এটা হবে লিঙ্ক ahref ইকুয়ালস টু হ্যাশ, এইটুকু হবে, হ্যাঁ এইটা। এখন এই অ্যাডমিন ইনফো, ইউজার ইনফো এ বললে হবে, কালার কি হয়ে যাবে? কালারটা হয়ে যাবে যে কালারটা সেই কালারটা,
এখানে দেখি কি কালারটা আছে, 424242। আর কি হবে, টেক্সট ডেকোরেশন নান, এটাই তো আছে তাই না? জি। আচ্ছা, এখন আর ডানে কি আছে আমাদের, ওই যে সোশ্যাল লিঙ্কগুলো, আমাদের উপর সোশ্যাল লিঙ্কগুলো এখানে আছে। আমরা একটু খেয়াল করে এটাই ইউজ করতে পারবো আমরা এখানে। উপর সোশ্যাল লিঙ্কগুলো কি নামে ছিল, সোশ্যাল লিঙ্কস। ঠিক আছে, আমরা এই কোডটুকু আমরা এখানে বসিয়ে দিলে তো হয়ে যাওয়ার কথা। দেখি, হয়তো কিছু লিঙ্ক কিছু জিনিস চেঞ্জ করা লাগলেও লাগতে পারে, আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, সোশ্যাল লিঙ্কসটাকে আমরা এখানে কপি করে এখানে দিয়ে দিলাম। এই জিনিসটাই তো, তাই না? দেখি কি অবস্থা দাঁড়ায়। একটু চলে গেছে কেন? ফ্লোট রাইট, ফ্লোট লেফটই আছে। এই যে ইউজার ইনফোকে কিছু বলা হয় নাই, ইউজার ইনফো বলছি, কিন্তু ফ্লোট লেফট বলতে হবে না? ফ্লোট লেফট বলছি না, বলি নাই, এই জন্য এটা চলে গেছে। দেখেন, ইনফোর মধ্যে ইউজার ইনফো আর ইউজার ইনফো, ফ্লোট লেফট, সোশ্যাল লিঙ্ক, ফ্লোট রাইট আছে, সব ঠিক আছে। কিন্তু কি হলো, ঝামেলা কি হয়েছে? কেন, কি দিতে হবে আমাকে এখানে? ওভারফ্লো হিডেন দিলে ঠিক হতো। এখন এই ওভারফ্লো হিডেনের জন্য আমরা কি করবো এখানে? ক্লিয়ার ফিক্স। ঠিক আছে, এখন দেখেন দিছি, কিন্তু এখানে কি অনেক স্পেস পাচ্ছে না, তাহলে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে সোশ্যাল লিঙ্কটাকে অ্যাডজাস্ট করতে হবে। ইউজার ইনফো, সোশ্যাল লিঙ্ক, এখান থেকে ওই যে একটা প্যাডিং যে আছে, তার নিজস্ব প্যাডিং আছে তাই না? প্যাডিংটাকে বাদ দিয়ে দিব, আর কি বাদ দিব? এই বর্ডারটাকে, তাই না? তাহলে এটা কি দিয়ে ধরবো? ইনফো সোশ্যাল লিঙ্ক, তাই না? ইনফো সোশ্যাল লিঙ্ক, বুঝতেছেন সবাই? ইনফো এই সোশ্যাল লিঙ্কস, ইনফো সোশ্যাল লিঙ্কস, প্যাডিং 0, বর্ডার নান। এই তো, আর কিছু আছে কি? না মনে হয়, এটুকু দিলেই তো হয়ে গেল আমাদের কাজ, তাই না? দেখছেন? এখন দেখেন, এই বক্সটা মনে একটু ছোট, আমাদের একটু বড় হয়ে গেছে না? ওই যে লাইন হাইট যে পাচ্ছিল, এই জন্য বলছিলাম যে আমরা দিয়ে রাখি, পরে এটাকে অ্যাডজাস্ট করব। প্যাডিং উপর থেকে ডানের বামে 17 ঠিক আছে, বাট উপর থেকে একটু কমাইতে হবে, তাই না? মোটামুটি এটা দিলে দেখেন, এটা আর এটা মোটামুটি কাছাকাছি হয়ে যায়। দেখা যাচ্ছে আপনাদের? হ্যাঁ, 10 আর 17। হ্যাঁ, লাইনের অনেক সময় কম বেশি হয়, এই জন্য দেখে দিলেই ভালো, দেখে দিলে আপনার সেফ থাকে, ঝামেলা কম থাকে। 10 পিক্সেল, এই যে দেখলেন, এখন দেখেন চোখে দেখায় মোটামুটি আপনার পিক্সেল পারফেক্ট হয়ে যাবে। এখানে নিচে একটা দিলে আরো ভালো হতো, আমরা একটু একটা সেকশন দিয়ে রাখি, একটা বিয়ার দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কয়েকটা বিয়ার দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এটা টেস্ট করার জন্য দিচ্ছি বিয়ারটা, কারণ এখানে লেগে গেছে, এই জন্য। এখানে না, ইনফো, এখন মনে দেখা যায়, তাই না? এমনি টেস্ট করার জন্য এই যে এখানে যে লেগে গেছিল ব্রাউজারের সাথে, এটার জন্য এই যে একটা বেশি গেছে। যাক, ঠিক আছে, এখন ঠিক আছে, জাস্ট টেস্ট করলাম এটা, এখন দেখুন ঠিক আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো এই সেকশন কাজ হয়ে গেল। এখন কমেন্ট সেকশন, না? এটা আপনারা করে আসতে পারবেন না বাকিটুকু? এই কমেন্ট সেকশন সহ ডান পাশের অংশটা করে আসতে পারবেন না? কি ডানেরটা সমস্যা? আচ্ছা, ডানেরটা একটু করে দেই, তাহলে বামেরটা করে আনবেন, ঠিক আছে? বামে এখন কি আছে? বামে এখন ফর্মটা, এই যে কমেন্টস,
কমেন্টস এবং ফর্ম, এই ফর্ম এইটুকু আমরা করতে পারবেন, তাই না? এটা আপনি করছেন, সমস্যা নেই। তাহলে ডানের অংশটা না, এখন দেখেন ডানের অংশের ক্ষেত্রে এখানে কি কি আছে, এখানে সার্চ বাটন আছে, এখানে সিম্পলি ফর্মই আছে, কোনো ঝামেলা নেই, এটা বক্স বানানোই আছে। এবং দেখেন এগুলো স্টাইল কিন্তু অলমোস্ট একই রকম না, ধরেন একই বড় বক্স যদি বানাই আমি, এগুলো কমন বক্স, এগুলোকে উইডগেট বক্স, উইডগেট বক্স, ঠিক আছে? এগুলো উইডগেট বলে, উইজেট অ্যাকচুয়ালি স্পেলিংটা হচ্ছে উইজেট। হ্যাঁ, এখানে ক্যাটাগরি আছে রিসেন্ট পোস্ট, এই ক্যাটাগরি আর রিসেন্ট পোস্ট দেখেন হেডিংটা একরকম, এখানে বক্সটার মধ্যে এখানে যেমন এখানে থাম্বনেইল, এই যে আমরা যে পোস্টগুলো দিচ্ছি এগুলোর থাম্বনেইল এখানে আসছে, থাম্বনেইল, আর এটা হচ্ছে তার হেডিং, এবং পোস্ট ডেটটা এখানে আছে, সামারি, এখানে রিসেন্ট পোস্ট, অর্থাৎ 1 2 3 4টা রিসেন্ট পোস্ট দিচ্ছে। আর সার্চ এর এখানে ফর্ম, আর এখানে ক্যাটাগরিতে আসে লিস্ট হচ্ছে, এগুলো লিস্ট কিন্তু ইউএলএলআই হবে এখানে, বুঝতে হবে এটা। এটা অলমোস্ট এলআই দিয়েই হ্যান্ডেল করা হয়, এটাকে আবার আমরা আপনি ইচ্ছে করলে ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে পারবেন, লিড দিয়ে করতে পারবেন, ঠিক আছে? আমরা একবার এলআই দিয়ে করে দেখাবো যে কি এলআই দিয়ে আপনারা কীভাবে হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে? তাহলে আমার কি আসতেছে, প্রথমে উইজেটের হচ্ছে প্রত্যেকটা বক্স কিন্তু আছে উইজেটের। হ্যাঁ, কিছু বললেন? আচ্ছা, সার্চ হেয়ার, আচ্ছা ট্রাই করে দেখেন না, কালকে করাবো স্যার ওয়েট করতেছে। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এই একটা ফর্ম না, এটা তো ফর্ম, এটা তো বুঝেন সবাই। আচ্ছা, তো আমরা এটা কিভাবে করতে পারি একটু চিন্তা করেন, কিভাবে করা যেতে পারে একটু চিন্তা করেন। হ্যাঁ, আচ্ছা, বক্স নেওয়ার পরে বুঝলাম না। আচ্ছা, ডিবের মধ্যে যদি কিছু বলা না হয় কি পায়, কিছু না বললে ওইটা ওয়ার্ড পেয়ে যায়, তাই না? দেখেন কি পাবে, কি মনে হয় পাবে? বলেন তো। হ্যাঁ, না বললাম যদি সিম্পলি আপনি এখানে তো একটা বক্স, তাই না? এগুলো একটা বক্স না, আমরা একটা বক্স নিব, তাই না? বক্স নিতে পারি, এটা একটা বক্স, এখন এই বক্সটা বড় হয়েছে বলে এটা একটা বক্স মনে হয়েছে, তাই না? অ্যাকচুয়ালি একটা বক্স, তাই না? এটা তো একটা বক্স, এই ডাটাগুলো যদি মুছে দিই তাহলে ওইরকম ছোট বক্স হয়ে যাবে না? তাহলে একটা কমন বক্স আছে এখানে, তাই না? তাই তো, এগুলো প্রত্যেকটা একটা কমন বক্স আছে, না? তাহলে কমন বক্সে আমরা বানিয়ে নিতে পারি না? তাহলে কিভাবে বানাবো বলেন? হ্যাঁ, আচ্ছা, হাইট বলে দিই তাহলে। এটা কত আছে? 200, এই তো 268/42 না? আচ্ছা, আমরা তাহলে উইডটা বলি আর বর্ডারটা বলি, দেখি কি হয়। হ্যাঁ, এখানে উইড 100% বললে কাজ হবে না, কেন বলেন তো? আমি এর প্যারেন্টে ম্যাক্স উইড বলছি, প্যারেন্টে ম্যাক্স উইড বললে এর ভিতরে কন্টেন্টটা কাজ করে না, উইড বললে কাজ করে না, তাই না? না, এখানে ম্যাক্স উইড না, এখানে কন্টেন্ট। হ্যাঁ, ম্যাক্স উইড বলতে পারি, কারণ ম্যাক্স উইড বললেও আমাদের কাজ করবে কিভাবে, ভিতরে কন্টেন্ট আছে আমাদের, কন্টেন্ট না থাকলে যত মাথা ব্যথা, কন্টেন্ট যেহেতু আছে আমাদের সমস্যা নাই, তাই না? হ্যাঁ, না বললাম যে এখানে যেহেতু কখন কাজ করে না, আমি যেহেতু ম্যাক্স উইড বলছি, আমরা এখানে কন্টেন্টকে ম্যাক্স উইড বলছি না, সাইটেরটা এই দেখেন সাইডেরটা ম্যাক্স উইড বলছি না। এখন ম্যাক্স উইড বলার কি ফলে কি হয়েছে, এখানে পাইছে ডাটা কিন্তু এইটুকুই দেখা যাচ্ছে, এই যে এইটুকু 50 পিক্সেল দেখা যাচ্ছে, কারণ কি তার কন্টেন্ট আছে এইটুকু। যদি আমি এখানে কন্টেন্ট বাড়াই তাহলে দেখাবে, তাই না? এই দেখেন, এখন দেখেন, এখন পুরোটা দেখাইছে না, 269 পাইতেছে, তাই না? এখন যদি আমি বলে দিই যে আমি উইড বলে দিই, তাহলে হইতেছে যে এখানে কন্টেন্ট কম বেশির জন্য সমস্যাটা, কিন্তু যেহেতু আমাদের ডিজাইন দেখতেছি আমাদের এখানে কন্টেন্ট আছে, তাহলে আমাদের আর বলার দরকারই নাই, প্রপোর্শনালি সে পেয়েই যাবে, ডাটা থাকলেই পেয়ে যাবে। এখানে ফর্মের ক্ষেত্রে আমরা বলবো জিনিসটা
এবং এখানে ইনপুট একটা বক্স আছে, তাই না? তাহলে আমাদের হয়েই যাবে অলমোস্ট। ঠিক আছে, আমরা করি তাহলে একটা বক্স বানাই। তাহলে কি বলবো? বক্স, উইজেট বক্স বানাই না, সাইড বার, সাইড বারে না, এটা সাইড বার না? হ্যাঁ, তাহলে কি করবো? বর্ডার 1 পিক্সেল সলিড, আর কি আছে? বর্ডার আছে, তাই না? জি, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, ওই বর্ডার কালারটা আর কি। কিন্তু এইখানে দেখেন একটু, এইখানে মনে হচ্ছে একটু কালারটা আলাদা, দেখছেন? হ্যাঁ, এইখানে কালারটা একটু আলাদা। গ্রাফিক, এটা অ্যাকচুয়ালি গ্রাফিক্সের জন্য হয়েছে এরকম, কিন্তু হেডিংটা যেমন আলাদা হয়েছে, এইখানে যেমন এটা কি হওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা হেডিং এর জন্য একটু আলাদাই দিছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি তাই। হ্যাঁ, ডাবল করার কারণেই হয়েছে অ্যাকচুয়ালি। অসুবিধা নেই, আমরা সিম্পলি যদি আমরা বলি এইভাবেই করবো তাহলেও করা যাবে। তাহলে আমাদেরকে আলাদা আলাদা নেওয়া লাগবে, তাই না? এইগুলো তাহলে দুইটা আলাদা বক্স নেওয়া লাগবে। যদি আমরা এক করে করি তাহলে আমাদের আর কিছু নেওয়া লাগবে না, জাস্ট ভিতরে কন্টেন্টগুলো নিলেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা এক করেই করি নাকি? আচ্ছা, তো উইডেড বক্স আমরা দিই। এখানে কপি করে নিয়ে যাই। দেখেন এইটুকু পাইছে না? হ্যাঁ, কারণ কি তার কন্টেন্ট নাই, তাই না? আচ্ছা, তাহলে আমাদের জন্য যেটা আছে, আমরা জানি যে আমাদের রেসপন্সিভ মোডে আমাদের মিনিমাম রেজলিউশন কত? 320, তাই না? 320-এ চলে আসে আমাদের। তো আমরা এখানে এই সার্চ বক্সটা আমরা নিতে পারি, একটু বড় করে নিতে পারি, তাই না? নিতে পারি না? এখানে প্যাডিং পেলে সে পেয়ে যাবে, জায়গা পেলেই। 214 আর 42, 214 আমাদের ফর্মটা আছে। ফর্মের এই ফর্মটা এই টোটালটা কিন্তু আমাদের ফর্ম, তাই না? আচ্ছা, আমরা এর মধ্যে একটা ফর্ম নিই আগে। না, এখানে পার্সেন্ট দিব না, ফর্ম দিলাম। উইজেট বক্স ফর্ম, দেখি ডাটা দিই। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আলাদা নাকি? না, আলাদা না। আচ্ছা, এর মধ্যে আছে ইনপুট টাইপ, আর কি আছে? ইনপুট টাইপ সাবমিট। ইনপুট টাইপ একটা হচ্ছে, একটা ইনপুট টাইপ টেক্সট আর একটা ইনপুট টাইপ সাবমিট। আচ্ছা ঠিক আছে, আমরা ইনপুট টাইপ টেক্সট দিচ্ছি একটা। ইনপুট টাইপ টেক্সট, আর এখানে প্লেস হোল্ডার আছে, তাই না? প্লেস হোল্ডারটা দিয়ে দিই আমরা। প্লেস হোল্ডার এইটা না? আচ্ছা, আর একটা কি আছে? ইনপুট টাইপ সাবমিট। আচ্ছা, দেখি কি অবস্থা দাঁড়াইলো আমাদের এখানে। এই যে দুইটা আসছে, তাই না? এখন দেখেন ইনপুট টাইপ একটা তো আছে, এই টেক্সট। তো ইনপুট টাইপের টেক্সট আমরা উইথ কত পেলাম? 214/42। আচ্ছা, তাহলে আমরা জানি কিভাবে লিখতে হয়, তাই না? তাহলে সাইড বার দিয়ে ধরি, সাইড বারে যে ইনপুট টাইপ টেক্সট আছে, যেহেতু আমাদের ডিজাইনে এখানে একটা ইনপুটই আছে, আমরা ধরতে পারি ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট। এভাবে ধরি তো নাকি? আচ্ছা, উইথ কত? 14 পিক্সেল, হাইট কত? 42। আচ্ছা আচ্ছা, এখানে ফন্ট কি আছে? ওই ম্যারিওয়েদার রেগুলার 14 না? কালারটা আছে এইটা, তাই তো? কালার হচ্ছে এইটা। ফন্ট কি?
হ্যাঁ, ফন্টের ব্যাপারে কমন যেটা সেটা হইতেছে যেহেতু আমাদের কমন আছে, কিন্তু ফর্মে ফন্টটা বলে দিতে হয়, অন্য কোথায় না। ফর্ম চিনবে না, ফর্মকে চিনাই দিতে হয় সবসময়, মনে রাখবেন বিষয়টা। হ্যাঁ, ফর্মকে চিনাই দিতে হয়। কত আছে? ম্যারিওয়েদার 14 আছে, ঠিক আছে। তাহলে আমার যা আছে তাই থাকুক। এখানে 14, এখানে 24 দিব না, এখানে কমাই দিব, 18 দিব, কারণ এই লাইন হাইট দিলে আমাকে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা কাজ আছে, দেখি আমরা একটু দেখি কি অবস্থা দাঁড়াইলো। এই যে বড় হয়েছে, তাই না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাদা দেখাচ্ছে, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা পাচ্ছে। আর কি আছে এখানে সমস্যা? ব্যাকগ্রাউন্ড আছে, এই আউটলাইন আছে, হ্যাঁ প্যাডিং আছে, এগুলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তাই না? আচ্ছা, আগে তো হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডকে নান করি, ব্যাকগ্রাউন্ড নান, তারপর প্যাডিংটাকে আমরা প্যাডিং অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। কিভাবে প্যাডিং অ্যাডজাস্ট করবো? দুইটা ওয়ে আছে। প্যাডিং দিলাম, প্যাডিং কত আছে উপরে, ডানে বামে দেখি আগে। ডানে যতটুকু, বামে ততটুকু দিব। এইটুকু আমি ফর্মে এইটা দিচ্ছি, ধরতেছি। হ্যাঁ, এখানে ডানে বামটা একটু কমাই, ডানের জায়গাটা একটু কমাবো। বামে এতটুকু আছে বলে যে আমার বামে এতটুকু নিতে হবে আমার না, 18। এখানে আমি এইটুকু বাদ দিলে যথেষ্ট, তাই না? তাহলে উপরে কত আছে? না, মানে উপর থেকে প্যাডিং কতটুকু আসবে? 16 না, ঠিক। লাইন হাইট আছে একটা 15। আচ্ছা, 15 তো 12 করে দিচ্ছি। 12 আর 18, 12, 10, 12, 18। তাহলে একটা উপায় কি আমরা কি জানি? বক্স সাইজিং, বর্ডার বক্স। দেখি এখন কি হয়। হ্যাঁ, কাজ হয়েছে, তাই না? এই বর্ডারটা কি, বর্ডারটা একটা বর্ডার পাচ্ছে, তাই না? তাহলে কি বলতে হবে? বর্ডার, এই ব্যাকগ্রাউন্ড নান, বর্ডারও নান, বর্ডার নান। দেখি এখন কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, মোটামুটি এটা হয়ে গেছে, তাই না? আউটলাইন নান করে দিই, তাহলে সব হয়ে যাবে। আউটলাইন নান, এখন ঠিক আছে, তাই না? এই পর্যন্ত আছে। এখন আমার কি আছে? এই পাশে আছে সাবমিট। সাবমিট আছে না? এটা তো বোধহয় ফন্টস আমি সাপোর্ট করবে, তাই না? তাই না? হ্যাঁ, কিন্তু জি, হ্যাঁ, এটা আমরা ইমেজ দিয়ে করি। আমরা ইমেজ দিয়ে কোনো প্র্যাকটিসই করি নাই, এটা ইমেজ দিয়ে করবো, ঠিক আছে। কারণ অনেক সময় ইমেজ থাকবে, তাই না? এটা আমরা ইমেজ দিয়ে করবো, ঠিক আছে। কারণ আমরা ইমেজ দিয়ে প্র্যাকটিস করি নাই খুব একটা, তাই না? দেখেন মজার জিনিস, এটা হলো আইকন, সাবমিট দিলাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ইনপুট টাইপ সাবমিট, তাই না? ইনপুট টাইপ সাবমিট আছে না? জি, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে করি না একটা কথা, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে করতেছি এটা। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, ভ্যালু নেওয়া লাগে। ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু খালি করে দেন। এই যে সাবমিট লেখাটা তো চলে যাবে, এই যে চলে গেছে, দেখছেন? তাহলে চলে গেছে। এখন এই কাজটার জন্য আমরা ওই ভ্যালুটা খালি করে দিলাম। খালি না করলে সেই ওই লেখাটা ডিফল্ট দেখায়, ঠিক আছে। এখন আমাদের এই ডিজাইনটা কি আছে? 53/42, তাই না? আচ্ছা, উইথ 53, হাইট 42, ব্যাকগ্রাউন্ড URL IMAGES, এটাই তো ছিল, তাই না? এটাকে নো রিপিট 00। আচ্ছা, 00 দিলাম। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা একটু দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে আসছে, কিন্তু ওইখানে না। আর একটা হচ্ছে বর্ডার পাচ্ছে আর নিচে নেমে গেছে। নিচে নামার কারণ কি বলেন তো? সে জায়গা বেশি পাচ্ছে। আমাদের যে পার্সেন্টেজ ওয়াইজ দিলে ওই জায়গাটা সে বেশি পেয়ে গেছে, তাই না? আমরা এটাকে একটু কমাই দিতে পারি, এটা একটু কমাই দিতে পারি, ঠিক আছে। আগে ওইটা বর্ডার টর্ডার এগুলো অ্যাডজাস্ট করে নিই। এখানে বর্ডার পাচ্ছে না, আমাদের বর্ডার নাই। বর্ডার লেফট আছে একটা, তাই না? এই যে বর্ডার লেফট আছে না একটা,
হ্যাঁ, বর্ডার লেফট আমরা দিয়ে দিই। এটা বর্ডার লেফট আছে একটা, বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে এটা। বর্ডার পাশে কিন্তু বর্ডার নান দিয়ে দিই, আগে বর্ডার নান দিয়ে তাহলে খালি একটা পাবে, বর্ডার নান তারপর বর্ডার লেফট, তাহলে শুধু একটা পাবে, তাই না? হ্যাঁ, একটা পাইছে, কিন্তু ওই যে এই লেগে গেছে, কারণ হচ্ছে তার আগে ইনপুটের সাবমিটের জায়গাটা বেশি পেয়ে গেছে, এটাকে আমরা একটু কমাই দিব। এই যে এখন আছে, ঠিক আছে, 209 210 210 কোথায় গেল? 210 4 পিক্সেল বেড়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এইটা সে নেমে গেছে, তাই না? আচ্ছা, আমরা দেখি একটু ইন্সপেক্ট করে কি অবস্থা দাঁড়াইছে। ফর্মের কিছু আছে না, কিছু নাই আপাতত। ইনপুট টাইপ সাবমিট টেক্সটটাও নেমে গেছে, টেক্সট প্যাডিং দেওয়া হয়েছে না? কোথায়? এটা আর একটা ইউনিট ভ্যালু, আর ইএম পিএস এগুলো ওটা কনভার্সন করে দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, এই যে প্যাডিং যদি ছিল ওপরে, এটা প্যাডিংটা নেমে গেছে, দেখছেন? এই যে ইনপুট টাইপ টেক্সটের এখানে ফর্ম ইনপুট টাইপ টেক্সট ফ্লোট লেফট দেওয়া হয়েছে। ফ্লোট লেফট দেওয়া হয় নাই, এটা ফ্লোটেড এলিমেন্ট না? এই যে আসছে, ফ্লোট দেওয়া হয় নাই। ডাইনামিক এলিমেন্ট না, ফ্লোট লেফট, দেখছেন? ফ্লোট লেফট দিচ্ছে, এটা চলে আসছে। ফ্লোট ছিল না বলে ওই জায়গা পাচ্ছিল। আর এটা ফ্লোট রাইট, এটা বলা হয় নাই, ফ্লোট রাইট বলে দিন, ফ্লোট রাইট দিলে ওই যে সমস্যা আবার, দেখছেন? ফ্লোট লেফট আর এটা হচ্ছে ফ্লোট রাইট, ওই যে সমস্যা। কি সমস্যা? ক্লিয়ার ফিক্স, জি, ঠিক আছে। এই যে এখন যেটা আছে, এবং এটা কিন্তু এখন এই যে ফর্ম ফিল আপ, ফর্ম পোস্ট হয়, দেখছেন? ফর্ম পোস্টে দেখছেন? এখন এটা কোথায় আছে আমরা একটু দেখি। এটা আছে লেফট থেকে কত দূরে? 19, আর টপ থেকে কত? 14। বুঝতে পারছেন? হ্যাঁ, আনা যায়, কিন্তু আমি পজিশন দিয়ে দেখাচ্ছি, এই জন্য এটা তো সবসময় একইভাবে কাজ করেন। একটু দেখেন, লেফট হচ্ছে 19, টপ কত? 14 পিক্সেল। দেখি আমরা একটু হয় কিনা। হ্যাঁ, আসছে। এবং এটা কার্সর পয়েন্টার দিদি, কার্সর পয়েন্টার। এখন দেখেন জিনিসটা সুন্দর হবে, এই দেখেন। এবং এই যে ফর্ম ফিল আপ করলাম, এই দেখেন, দেখছেন? এই যে প্রশ্ন চিহ্ন আসছে, ফর্ম পোস্ট হলে প্রশ্ন চিহ্ন আসে এখানে। বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে আমাদের অন্যান্য বক্সগুলো আসবে। এখন আমাদের প্রত্যেকটা একটা উইডগেট বক্স হবে না, তাই তো? দেখি একটা উইডগেট বক্স, এই যে লিঙ্ক করছি না, এই যে কি কোথায় ফর্ম পোস্ট হবে? ফর্ম পোস্ট হবে, ওটা তো পরের কাজ। ফর্ম তো দেওয়া হয়েছে, এই যে ফর্ম। হ্যাঁ, সার্চ করবে, ওটাও তো ওয়ার্ডপ্রেসের কাজ, বা পরে সিএমএস এর কাজ। এখানে আপনি কোথায় সার্চ করবেন? ওটা পিএইচপির কাজ। আচ্ছা, বুঝছেন এটা জিনিসটা? এখন দেখেন এরপরের বাক্স, এখন পরের বাক্স দেওয়ার ফলে কি হয়েছে? লাগিয়ে গেছে না? কিন্তু এটা একটা গ্যাপ থাকবে তো না? কত করে গ্যাপ থাকবে? 30 পিক্সেল গ্যাপ আছে। তাহলে আমরা এই যে উইডগেট বক্স বলছি, তাহলে মার্জিন বটম দিতে পারি না? মার্জিন বটম কত? 30 পিক্সেল। দেখি পাই কিনা। ঠিক আছে, এখন ঠিক আছে। দেখেন, এই দেখছেন, এই যে হচ্ছে, এখানে কাজ হচ্ছে। এখন এইটুকুর আমাদের রেসপন্সিভ দেখতে হবে, যে রেসপন্সিভ ঠিক আছে কিনা, তাই না? আচ্ছা, রেসপন্সিভে দেখি যে কোথায় গিয়ে ব্রোকেন ডাউন হয়। ঠিক আছে, আমরা ইন্সপেক্ট করি।
এই যে এখানে একটু এসে সমস্যা হলো। এটা কততে? 1192 1207। হ্যাঁ দেখি 1200-তে সমস্যা হওয়ার কথা না। এই যে 1200 আছে, এই যে 1200 নিচে এসে সমস্যা হচ্ছে, তাই না? 1200 নিচে এসে সমস্যা হচ্ছে, তাহলে 1200 থেকে আমাদের কত পর্যন্ত যাবে? জি 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 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 ব্যস্ত ব্যস্ত। আচ্ছা ও চলো জি। আচ্ছা এখন দেখেন, তাহলে আমাদের এই কোয়েরিতে এসে একটা কাজ হবে, তাই না? 1100 1200 পর্যন্ত ঠিক ছিল, তাহলে এখানে এসে কাজ হবে 991 পর্যন্ত, তাই না? তাই তো, বুঝতেছেন? 991 পর্যন্ত, অর্থাৎ 992 এসে যা হবে ওইটা ওইখানে দিতে হবে আর কি। কন্টেন্ট এটাকে 100% দেখিয়ে না, এটা তো 100% হবে না। এটাকে হিসেব করে দিলে আরো ভালো হতো, তাহলে আর আমাদের কষ্ট হইতো না। এই দুইটাকে ওয়েট ফিক্স করে দিলেও হতো। দেখি আমরা একটু দেখি, এটা 162। জি হ্যাঁ আচ্ছা, এটা কত আছে? এটা আচ্ছা দেখি একবার রিফ্রেশ দিয়ে দেখি, এটা আমাদের কততে ছিল ব্রোকেন ডাউনটা? সাইড বার ইনপুট টেক্সট উপরে ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো উপরেই যাবে এটা আগে। এখন ঠিক আছে তাই না? ঠিক আছে না? এখন আবার 980, মানে 980 নিচে আসছে, অর্থাৎ 768-তে এসে সমস্যা হয়েছে, তাই না? 768-তে সমস্যা হয়েছে না? তাহলে 768 পর্যন্ত এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ 768। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা না 768 পর্যন্ত লিস্টটাকে ছোট করে রাখতে পারি। 765। আচ্ছা এই ডিজাইনটা হ্যাঁ করতে পারি, 768-তে 65-তে করতে পারি। ঠিক আছে, অসুবিধা নাই। ঠিক আছে, 765 68 না, 68 পর্যন্ত আমাদের যা হবে এটা আমাদের লাস্ট এইখানের বাউন্ডারি। এরপরে আমরা 1 কলামে চলে যাব, তাই না? না এখানে কন্টেন্ট পাচ্ছে না তো, আর আমাদের তো করা কি বলে ওটাকে, এই যে জি এই যে 110, এবং এখানে একটু প্যাডিং অ্যাডজাস্ট করতে হবে। উইথ 110, 767 গিয়ে আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে উইথ 110। কি? ও ইয়েস ইয়েস, ওইটা হলো এর উপরে, এইখানে না, এটাই তো, হ্যাঁ এখানে, জি জি এখানে। ঠিক আছে, এখন আর কোনো ব্রোকেন নাই, তাই না? বাকি কাজটুকু করতে পারবেন না আপনারা?
হ্যাঁ, বাকি কাজগুলো আপনারা কালকে করে আনবেন। স্যাররা আসছেন এখানে, ওনার কথা বলবেন। এই বাকি কাজটুকু আপনারা কালকে বাসা থেকে করে আনবেন, এটা সহ। ঠিক আছে?